এরকম জুতো হাতে নিয়ে কি জুতোর বিল করতে যায় ভাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে চলে এসেছি এই যে দোকান দেখে বুঝতেই পারছো, হাতিবাগানে মায়ের শাড়ির ব্লাউজ কিনতে। আর এই কি এটা জেনজি সাইন ছাই, আমার দ্বারা তো পসিবলই না। অনেক ট্রাই করলাম, আমার দ্বারা তো হলো না। যাই হোক, তো অনেকক্ষণ ধরে এইসব ট্রাই করার পর অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ স্কুল থেকে গিয়েছিলাম, তাই একটু চা খেয়ে নিলাম, কারণ আমি একটি চা পাগল মানুষ। তো এই ব্লাউজের দোকানটা তো আমার সব সময়ের জন্য পছন্দের একটা ব্লাউজের দোকান, আমি অন্য আর কোথাও ট্রাইই করিনি। আর এই শ্রী মার্কেট, উত্তরা মার্কেটে তো আসতেই হবে। যথারীতি কুর্তি কিনে চলে এলাম টেলারের কাছে। আর সেদিনকে হয়েছিল একটা মজার কাণ্ড, যে আমার আস্তে আস্তেই জুতোটা ছিঁড়ে গেছিলো। তারপরে খাদিমে ঢুকলাম, কিন্তু খাদিমে ঢুকে আমার খুব একটা কিছু পছন্দ হলো না। দেন আমি মুভ করলাম বাটাতে। তো বাটাতে এসে আমার জাস্ট চোখ ঘুরে গেল। এইবারে আমার দেখা বেস্ট কালেকশন, সিরিয়াসলি যেটা দেখছি সেটা পছন্দ হচ্ছে। তো যাই হোক, ওয়েদারের সাথে ম্যাচ করে একটা জুতো নিলাম। মায়ের জিনিসপত্র কেনার সাথে সাথে আমিও নিজে প্রচুর শপিং করেছি এদিনকে, কারণ পুজোয় আমি সেভাবে একটা শপিং করিনি এই বছর। শ্যামবাজারের আরেকটা ফেভারিট জিনিস হচ্ছে লস্যি। তো আমার পছন্দ সবসময় ম্যাঙ্গো লস্যি, তো সেটাও খেয়ে নিলাম। এইখানের ম্যাঙ্গো লস্যিটা জাস্ট ওয়াও বানায়, ওয়াও। অ্যান্ড তারপরে ঘটলো একটা মজার ব্যাপার। লস্যি খেতে খেতে এই ছেলেটা চলে এলো, এসে বলল অদ্ভুত দাবি তার, কোনো টাকা পয়সা চাওয়া নেই, কিছু নেই, কি না ও দিদি বলে ডেকে এই ছেলেটা এসে আমার কাছে বলল যে আমাকে একটা জুতো কিনে দাও। আমার পায়ে পেরেক ফুটে যায়, গরম লাগে, জলের মধ্যে দিয়ে হাঁটি। তো এটা শুনে আমার অদ্ভুত একটা ফিলিংস হলো। আর বিশেষ করে আরও হলো যে আমার 2 হাত ভর্তি জিনিসপত্র। তো আমি ভাবলাম যে নিজের জন্য এত কিছু কিনছি, একটা জুতোর কতই বা দাম হয়। একটা জুতো কিনে দিতে এমন তো বেশি কিছু পয়সা আমার খরচা হবে না, এমনিতে তো কত টাকা পয়সা এদিক ওদিক হয়ে যায়। তো সেই মনে করে আমি ওকে নিয়ে এলাম এবং ওর পছন্দের একটা জুতো আমি ওকে কিনে দিলাম। ভীষণ খুশি হলো। লস্যির আসার ততক্ষণে কেটে গেছে, তাই আবার গরম লেগে যাওয়া একটু লিমকা খেয়ে নিলাম। ঠান্ডা ঠান্ডা লিমকা খেতে খেতে বাড়ি ফিরলাম। তারপরে এলো সেই স্বর্গীয় মোমেন্ট, যেটার জন্য আমি সেই পুজোর আগে থেকে ওয়েট করছি, কিন্তু আমার ফেভারিট মৌপিয়াদির টাইমই হচ্ছিল না। তো ফাইনালি ওর টাইমিং হলো, তো এসেছিল। আমি একটু পেডিকিওর, ফেসিয়াল, ডিট্যান এইসব করাই, প্রতি মাসেই করাই। তো ওকে যখনই বলিও তখনই আমার সময় মতো চলে আসে। এই কারণেই ওর সাথে এতদিন ধরে কন্টিনিউয়েশনটা চলছে। অসাধারণ করে। যদি তোমরা কেউ করতে চাও আমাকে বলো। আর দেখো, এত টায়ার্ড হয়ে গেছি, ঘুমিয়েই পড়েছি অলমোস্ট। আর ও সেরকমই সিচুয়েশানে, আমি যেভাবেই থাকি না কেন ও অ্যাডজাস্ট করে আমার সাথে। তারপর আর কি, স্বর্গ থেকে নেমে আমার মমলির সাথে একটু টাইম স্পেন্ড করে নিলাম। এইভাবে আমার দিন কাটলো আজকে।